142 ধারা প্রয়োগ করল সুপ্রিম কোর্ট। বিশেষ ক্ষমতা প্রয়োগ করল শীর্ষ আদালত। বাংলার এসআইআর এর সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ। ট্রাইব্যুনালে ছাড়পত্র মিললে ভোটাধিকার। প্রথম দফার ক্ষেত্রে ডেডলাইন 21 এপ্রিল, দ্বিতীয় দফার ক্ষেত্রে ডেডলাইন 27 এপ্রিল। বড় স্বস্তি বিচারাধীন ভোটারদের একাংশের। 24 এপ্রিল এসআইআর মামলার পরবর্তী শুনানি। এসআইআর পর্বে ফের 142 ধারা প্রয়োগ করল সুপ্রিম কোর্ট। ট্রাইব্যুনালে ছাড়পত্র মিললেই মিলবে ভোটদানের সুযোগ। প্রথম দফার ক্ষেত্রে ডেডলাইন 21 এবং দ্বিতীয় দফার ক্ষেত্রে 27 এপ্রিল। নিয়ম মেনে ফ্রিজ হয়ে গিয়েছিল ভোটার তালিকা। বিশেষ ক্ষমতা প্রয়োগ করল শীর্ষ আদালত। কোচবিহার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো, তিনি কি বলেছেন এ প্রসঙ্গে শোনাবো। কোচবিহারে আমি দিনহাটা থেকে উঠেই হেলিকপ্টারে গুড নিউজটা পেলাম। আমি বারবার করে সবাইকে বলছিলাম ধৈর্য রাখুন, অ্যাডজুডিকেশনে অ্যাপ্লাই করুন ট্রিব্যুনালে, এবং টুডে অর টুমরো আপনারা নিশ্চয়ই পাবেন। আজকে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছেন, যাদের নাম আছে ট্রিব্যুনালে, মানে যারা অ্যাপ্লাই করেছেন, সকলেই মোটামুটি করেছে আমার মনে হয়। তো সেখানে ফার্স্ট ফেজের ভোটার লিস্ট ওরা ডিক্লেয়ার করবে, সাপ্লিমেন্টারি লিস্ট 21 তারিখে, 23 তারিখের আগে। ওটা পেয়ে গেলে আমাদের বুথের সমস্ত কর্মীদের বলবো, আমাদের লিডারদের বিভিন্ন জায়গায়, যে তারা যেন রাতের মধ্যে ভোটার স্লিপ তৈরি করে বাড়ি বাড়ি পৌঁছে দেয়, যাতে ওরা ভোট দিতে পারে যাদের নাম বাদ দিয়েছিল। আর দুই হচ্ছে যে, আর 27 তারিখে 29 তারিখে যেটা লাস্ট ফেজ আছে, সেটাও দুদিন আগে 27 তারিখে বলেছে ওটা ট্রিব্যুনাল অ্যানাউন্স করবে ভোটিং রাইটস। সুতরাং আই এম সো হ্যাপি and I'm proud of my judiciary and এবং আমি নিজে কেস করেছিলাম, এটা আমার কেসের উপর। মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ। আজকে আমার থেকে খুশি আর কেউ নয়।